আসসালামু আলাইকুম। ওয়েলকাম রাজু আইটি সলিউশন। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাউ টু কনফিগার জিমেল অ্যাকাউন্ট ইন আউটলুক। সহজে বুঝতে পারছেন আমরা কিভাবে আজকে আমাদের টপিকটা সাজালাম। সেটা হলো একটা জিমেল অ্যাড্রেসকে বা আপনার পার্সোনাল জিমেলকে আমরা কিভাবে ইমেলের মাধ্যমে দেখতে পাবো। তো এই ইমেলটা কোথায় সেট করব আমরা? মাইক্রোসফট আউটলুকে। তো দেরি না করে আমাদের প্রজেক্ট স্টার্ট করি। প্রথমত আপনাকে যেটা করতে হবে, মাইক্রোসফট আউটলুকে আউটলুক অপশনটা সেট আপ করা আছে কিনা সেটা এখন শিওর হতে হবে। স্টেপ 1, প্রথমত আমরা আমাদের জিমেলে লগ ইন করবো। তো আমি অলরেডি আমার জিমেলে লগ ইন করে আছি। এই হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট। স্টেপ 2, আমাকে যেটা করতে হবে, জিমেল অ্যাকাউন্টের সেটিংসে যেতে হবে। সি অল সেটিংস। এখানে অনেকগুলো অপশন আছে। সেটা হলো যেমন ম্যাক্সিমাম পেজ সাইজ, আপনি কয়টা পেজ একসাথে দেখতে চাচ্ছেন। ডিফল্ট হিসাবে 50টা থাকে, সেখানে আপনি 100 করে দিতে পারেন। তারপরে যেমন কনভারসেশন ভিউ, আপনার আউটলুকে যেটা হয়, এক একটা কনভারসেশন একটার পর একটা পর একটা আপনাকে দেখায়। জিমেলের ক্ষেত্রে এটা টোটালি আলাদা। এখানে একটা কনভারসেশনের সাথে যদি একাধিক কনভারসেশন হয়ে থাকে, তাহলে ওটার মেইন যেটা থাকে ওটার আন্ডারে এগুলো চলে যায়। তো আপনি যদি এভাবে দেখতে না চান, আউটলুকের মতো দেখতে চান, তাহলে এটাকে অফ করে দেবেন। এটা অফ করলেই আপনার প্রত্যেকটা কনভারসেশন আলাদা 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 দেখাবে। সেটা আমি আপনাদেরকে পরে আরেকটি ভিডিও শেয়ার করব, সেখানে দেখাবো। এখানে আরও অনেক কাজ আছে, যেমন সিগনেচার আছে, কীভাবে সিগনেচার অ্যাড করতে হয়, রিপ্লাই ফরওয়ার্ডে কীভাবে সিগনেচার শো করে, একটি মেল থেকে আরেকটি মেলে কীভাবে আমরা ফরওয়ার্ড করব, অথবা আউটলুকে আপনারা মেইলকে ডান সাইডে দেখতে চান, বা অনেকে রিডিং প্যান বলেন, রিডিং প্যানকে আপনি ডানে রাখতে পারেন, নিচে রাখতে পারেন। এইগুলি আমি পরের স্টেপে আপনাদেরকে দেখাবো। এখন যেটা করব, আমরা আমাদের প্রথম প্রোগ্রাম হলো, বা আমাদের মেইন প্রোগ্রাম হলো যেটা, এই জিমেলকে আমরা আউটলুকে সেট করব। আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এটাকে সেভ দিতে হবে। কি কাজ করলাম, এখানে কনভারসেশন 100, এই শু 100 করে দিলাম। আর আমাদেরকে এখন যেতে হবে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ পাবলিক আইম্যাপ এই অপশনটাতে। এখানে গিয়ে আপনাকে যেটা দেখতে হবে, আইম্যাপ অ্যাক্সেস এই অপশনটাতে ভালো করে মনোযোগ দিতে হবে। যেমন এখানে এটা প্রথমতে ডিসেবল করা থাকে, আমি ডিসেবল করে নিলাম। তারপরে এটাকে আপনি এনাবল করবেন। এনাবলে ক্লিক করবেন, এনাবল ক্লিক করে দেন সেভ সেন্ড, আমাদের একদম নিচে চলে যেতে হবে। সেভ সেন্ড, সেভ সেন্ডে ক্লিক করবেন। সেভ সেন্ডে ক্লিক করার পরে আমাদের আরেকটি অপশনের কাজ আছে, এটা হলো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এই যে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকে, দেখেন সবারই থাকে, আমার নাম দেখাচ্ছে, আপনার তখন নাম দেখাবে। এখানে ক্লিক করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা যেটা করব, সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনে গিয়ে আমরা একদম ড্রপ ডাউন করে নিচে চলে যাব। সেখানে আমরা দেখতে পাবো লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস। এখানে বাই ডিফল্ট এটা অফ থাকে, বাই ডিফল্ট অফ থাকে, আপনাকে সেটা অন করে নিতে হবে।
বাই ডিফল্ট অফ থাকে। তো এখানে ক্লিক করে আমরা এটাকে অন করব। তারপরে তৃতীয় স্টেপ হলো আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে মেইল কোথায় আছে সেটা চুজ করব। যেমন এই যে আমি মেল পেয়ে গেলাম, মেলে ক্লিক করব। যদি আউটলুকে আপনার একাধিক ইমেল সেট আপ করা থাকে তাহলে এগুলো সবগুলো শো করবে। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট করা নেই সেই জন্য আমি এখানে দেখাচ্ছে না আমাকে, আমি অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে আমি যেমন আমার ইমেলটা কী নাম দিব, পার্সোনাল। তারপরে কি করব, ওকে করব। ওকে করার পর আমি যাব কোথায়, মেনুয়াল কনফিগার সার্ভার সেটিংস অ্যান্ড এডিশনাল টাইপ। এখানে যাওয়ার পরে আমি নেক্সট যাওয়ার পরে ইন্টারনেট ইমেল, এই অপশনে যাওয়ার পরে আপনি আপনার ডিসপ্লেতে কীভাবে নাম রাখতে চান সেটা লিখবেন। আমি আমার নাম লিখতেছি, ইমেল অ্যাড্রেস, এটা কপি করে রাখলাম, পরবর্তীতে আমার কাজে লাগবে। আপনার যেটা করতে হবে অ্যাকাউন্ট টাইপ এখানে আমরা যেটা করব আইম্যাপ করব। যেহেতু আমরা ওখানে আইম্যাপ করে আসছি, আইম্যাপ করে এই জন্য আমরা এখানে আইম্যাপ করব। এখানে আমাদের ইনকামিং সার্ভার লিখতে হবে imap.gmail.com। আউটগোয়িংয়ে লিখতে হবে smtp.gmail.com। ইউজার নেমে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে, যেহেতু আমি কপি করে রেখেছি সেই জন্য আমি এখানে এটাকে পেস্ট করে দিব। পাসওয়ার্ড আপনার যেটা থাকে সেটা দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, আমাদেরকে মোড সেটিংয়ে যেতে হবে। মোড সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। এটা হলো মাই অ্যাকাউন্ট আউটগোয়িং, এটাতে আপনার ঠিক রাখতে হবে। মাই অ্যাকাউন্ট আউটগোয়িং এখানে আপনার এখানে আপনার ঠিক দিতে হবে। তারপর আপনার অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে ক্লিক করে ইউজ দ্য ফলোয়িং টাইপ অফ ইনক্রিপ্টেড কানেকশন, এখানে আপনি এসএসএল করবেন, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আউটগোয়িং এসএসএল করবেন, এখানে আপনার পোর্ট দিতে হবে 465। আর কিছু করতে হবে না, এখানে এই কাজগুলো করে ওকে দেবেন। এরপরে নেক্সট, এখানে একটু সময় নেয়, যেমন আমি পাসওয়ার্ডটা ভুল দিয়েছি সেই জন্য সে পাসওয়ার্ডটা নেয়নি। পাসওয়ার্ডটা আমাকে আবার দিতে হবে।
দিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু জিমেল অ্যাকাউন্ট আমার আউটলুকে সেট করতেছি বা সেট হচ্ছে। ওকে, আমাকে টেস্ট করলো যে আপনার অ্যাকাউন্টটা যা যা টাইপ করেছি সব কিছু ঠিক আছে। এখন এটাকে ক্লোজ দিব, ক্লোজ দিয়ে ফিনিশ করব, এখানে ওকে দেব। এখন আমি কোথায় যাব? আউটলুকে যাব। ওকে, আমার আউটলুক আছে, এখানে আউটলুকে চলে আসবে, আউটলুক চলে আসছে। আউটলুকে আমি ক্লিক করব, আউটলুক ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো মেল এখানে চলে আসতেছে। তো বন্ধুরা, আমার ইমেল অ্যাকাউন্ট আমি এখানে সেট করলাম। সবগুলো মেল চলে আসতেছে, স্যান্ডিসি কমপ্লিট হচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমার উদ্দেশ্য, আমি যা জানি আপনাদেরকে সব কিছু জানাবো। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কন্ট্যাক্ট অ্যাড করা যায়। কন্ট্যাক্ট আমরা কোথায় অ্যাড করবো? আমাদের অনেকে আউটলুক ইউজ করি অনেক আগের থেকে, এখানে আমাদের বিভিন্ন বায়ারের কন্ট্যাক্ট থাকে, ইমেল অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটা যদি আমি জিমেলে দেখতে চাই তাহলে আমি কিভাবে সেটাকে সেট করব, সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।